অবস্থা ভাইপো? আপনার ভালো আছেন? শহরে আসছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, তো বেড়াই যান বাসায়? না, আপনি তো আসলেন পিরিজপুরে আমাদের বাড়িতে, তা চলেন, যাবেন না? আচ্ছা ঠিক আছে। কি অবস্থা দাদা? যার সময় আপনি বলে গেছিলাম কি ওটার ভিতরে কি বরফ? এটা কি জুস বানান দাদা? ট্যাঙ্ক আর লেবু আর ট্যাং, লেবু, খেজুর সস। তা বলছিলাম এর আগে আপনি কোনখানে দোকান দিতেন? কোনখানে? এগুলা কি খেজুর? এই খেজুরগুলো মানে কেন দেন শরবতের ভিতরে? কাজটা কি খেজুরের? সুপারির মতো লাগে তাই? এটা নতুন একটা অপশন আপনি যোগ করছেন নাকি? এটা কিসের খেজুর? আমাদের দেশিটা নাকি? দেশি খেজুর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। যাই হোক, এখন এই গ্লাস বিক্রি করেন কত? 20 টাকা। কোনটা 20 টাকা? ওই গ্লাসটা 20 টাকা? লেবু একটা 8 টাকা লেবু কিনে দাও। খরচ হয়েছে কত? এই গ্লাসটা আপনার খরচ হয়েছে কত বলেন? 5 টাকা ট্যাঙ্ক, লেবু চাই 5 আর 6 9। মানে ট্যাঙ্ক এই ট্যাঙ্ক 5 টাকা, আর লেবু কত? লেবু 60 টাকা। 5 আর 6 9 টাকা। আর এই মনে করেন চিনি যারা 5 টাকা। এটা তো আপনার এমআরপি 5 টাকা, আপনি এটা তো আপনি কেনা তো 5 টাকা না। 5 টাকা দাম এই দোকান। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে, বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখন ওই গ্লাসটা আপনি 20 টাকা বিক্রি করছেন, আর 10 টাকা লেবু। মানুষ আপনার কাছে কখন আসবে বলেন তো? এক গ্লাস শরবত খাইতে কখন আসবে? কোন মুহূর্তে আসবে বলেন? যখন পানি তৃষ্ণা হবে তখন ভালো লাগে, যখন পানির তৃষ্ণা লাগে। রাইট, খুব একটা সুন্দর দামি কথা বলছেন। কিন্তু তখন যদি আপনি মনে করেন ওপেন ফিল্ডে যদি ডাকাতি করেন, এটা তো সমস্যা। আমার কথা কি বলতে পারছেন? আপনি কিন্তু কাজ করে খাইতে আছেন, আপনি কিন্তু চুরি করতে আছেন না। আপনি ইচ্ছে করলে কিন্তু চুরিও করতে পারতেন, ডাকাতিও করতে পারতেন নাকি? আপনি কিন্তু সেইটা করা বাদ দিয়ে আপনি কিন্তু আইসেন নিজের পায়ে ইনকাম করে খাবেন নাকি? কিন্তু ওই যে কাজটা করতে আছেন, গ্লাস 20 টাকা, এটা তো আপনি ওপেন ফিল্ডে ডাকাতি করতে আছেন, এইটা তো করতে দেওয়া যাবে না ভাইয়া। লেবু তো না, ট্যাঙ্ক দিয়ে আমি অনেকগুলো কাস্টমার ক্লেম জানাইছে। সকালবেলাও কিন্তু আপনার কাছ থেকে আমি 1 গ্লাস 20 টাকা আপনি চাইছেন না? আমি বলছি যে যার সাথে দেখা করবো। বিষয়টা বুঝতে পারছেন? এখন এই যে দেশটা হচ্ছে স্বাধীন দেশ নাকি ভাই? স্বাধীন দেশ কিনা? উনি 1 গ্লাস শরবত 20 টাকা বিক্রি করে। মানুষ কিন্তু অনেক তৃষ্ণার পরে এখানে আসেন 1 গ্লাস শরবত খাইতে। এটা আপনার কি মতামত একটু বলবেন? আমি বলছি 20 টাকা, আপনি 10 টাকা বিক্রি করেন, কিন্তু 20 টাকা বেচতে পারবেন না। 10 টাকা লেবু বেচে, লেবু শরবত ভাই 10 টাকা বেচে। হ্যাঁ, এটা আপনার সহমতটা কি আঙ্কেল? আপনি তো জ্ঞানী লোক, বলেন। সবকিছু মিলে খরচ আছে। না, ওই গ্লাসটা কি 20 টাকা হয়? ওই গ্লাসটা কি 20 টাকা হয়? একটু বলেন আপনি। এখানে আসে মানুষ তৃষ্ণার সময়, তৃষ্ণা তো হয়ে, যখন আপনি 20 টাকা চাবেন তখন তো ওই কাস্টমারটা মনে কষ্ট পাবে। হয়তো আপনাকে সে 20 টাকা দেবে, এই বাঙালিরা আমরা না দিয়ে যাবো না, কিন্তু মনে একটা কষ্ট থাকবে। 20 টাকা দিয়ে একটা গ্লাস খাইলাম, কথা কি বুঝতে পারছেন আপনি? এখন আপনার কাছে আবেদন থাকবে এইটা যে আপনি গ্লাস 10 করবেন। যদি আপনি 20 টাকা গ্লাস বিক্রি করেন, তাহলে আপনি শরবত বেচতে পারবেন না এই জায়গায়। তাহলে আপনি ঢাকা যাইতে হবে। আপনার যদি কোনো লোকজন থাকে এই জায়গায়, আপনি ডাক দেন, আমরা আছে কেটে এই জায়গায় আপনি কীভাবে দোকানদারি শুরু করলেন? আমার কথা কি বলছেন? এইখানে বাসে উঠবে মানুষ কখন ভাই? কাকা কথাটা বোঝার চেষ্টা করেন। তৃষ্ণার তো হইয়া নাকি? তৃষ্ণার তো হয়ে উঠবে না। যখন 10 টাকা দেবে, আমি জানি 1 গ্লাস শরবত 10 টাকাই, আগে 5 টাকা, এখন 10 টাকা, কিন্তু আপনি বলতেছেন 20 টাকা। 20 টাকা ট্যাঙ্ক দিয়ে আপনি কিন্তু হক পথে ইনকাম করতে আছেন, আপনি কিন্তু চুরি ডাকাতি যান নাই, কথাটাকে বুঝতে পারছেন? কিন্তু আপনি এখন যে কাজটা করতে আছেন, এইটাকে বলে ওপেন ফিল্ডে ডাকাতি, ওপেন ডাকাতি। আপনি 10 টাকা, আপনি বলতেছেন 20 টাকা, যোগ্যতা এই থেকে বাঁচবে। আপনি 10 টাকা হইলে মনে করেন চলবে 100 গ্লাস, আর 20 টাকা হলে চলবে মনে করেন 10 গ্লাস। এবার আমরা লাভ কোনটা বলেন? ওইটা বেশি না? তো এখন থেকে আপনি চেঞ্জ করে ফেলান রেট। লাগে আপনি ট্যাঙ্ক দেবেন না, গ্লাস 10 টাকা। আপনি যদি ট্যাঙ্ক দিয়েন না ভাই, আসলে 20 টাকা কিন্তু একটা মানুষ, আমিও খাইতে গেলে 20 টাকা দিয়ে 1 গ্লাস পানি খাবো। যদি ট্যাঙ্কে তাহলে 15 টাকা দিয়ে দিই, কারণ ট্যাঙ্ক 5 টাকা দিয়ে না। বলবো আপনার মতামত একটু বলেন। আসলে যদি একটা ট্যাঙ্ক দেয়, যদি একটা ট্যাঙ্ক দেয়, তাহলে একটা ট্যাঙ্কের দাম 5 টাকা। 5 টাকা, তাহলে একটা ট্যাঙ্ক দিলে 15 টাকা দিলেই তাও কিন্তু হয়। কাস্টমার বুঝান যায় যে না, আপনি আপনার মনে তৃপ্তি বুঝান যায়। 20 টাকা হলে আমার একটা গায়ে লাগে। একটা দৌড়ের সময় বুকটা শুকিয়ে গেছে, কই যায়, উনি কইতে আছে 20 টাকা গ্লাস আঙ্কেল, তখন কিন্তু এটা দ্বিধা আসে কিনা বলেন? আসে কিনা বলেন? আসে। তো ওনাকে বলছি আপনি যদি ট্যাঙ্ক দেন তাহলে 15 টাকা। এই ভাই কথাটা বলছে, যুক্তিসঙ্গত। আর যদি ট্যাঙ্ক দেন লেবু শরবত 20 টাকা। সস্তায় শরবতে, শরবতের ভিতর। এর আগে কোথায় ছিল আপনার দোকান? আমার দোকান ছিল ভাই
আমি তো আপনার কোনো সময় দেখি নেই। আমার বাড়ি পালন করেন দেখুন না এখন আপনার ডিসিশন দেন কি করবেন আমার বলেন। এইখানে যত দেখেন এই যে দোকানদার ভাই বন্ধু যত লোকজন দেখেন না, এই সবাই আমার ভাই বন্ধু, আমার সাবস্ক্রাইব, আমার ফলোয়ার। অবশ্যই তাদের ক্ষতি মানে আমার ক্ষতি, কথা কি বুঝতে পারছেন? আপনি বলতে পারেন যে আমি তো পড়ে কেন, ব্যবসা তো আমি করতে বইছি, কিন্তু সেইটা আপনি সিন্ডিকেট করতে পারবেন না। এই দেশ এখন স্বাধীন দেশ, কথা কি বুঝতে পারছেন? এখন আপনি লিগালে আসেন, আপনি কি করবেন বলেন? শরবত 20 টাকা বেচবেন নাকি আপনি দোকান হিন্দে সরাবেন, কোনটা করেন? না আপনি যদি কেউ লেবু খায় 10 টাকা, আর যদি কেউ ট্যাঙ্ক খায় 15 টাকা, আর যদি কেউ সস টস দিয়ে খায় সস, আনারস, খেজুর আর ওই আপনি ঝাল 20 টাকা, তাহলে 20 টাকা। আর ট্যাঙ্ক দিয়ে খাইলে 15 টাকা, আর খালি লেবু শরবত। আপনি এটা নেম প্লেট টানাই দেন এখানে যে 3টা আইটেম আছে, আপনার 3টা আইটেম এই রেট। এখন আপনি তো ওই গ্লাসও দিয়েও 15 টাকা 20 যাবেন নাকি আঙ্কেল? আপনি এই ওপেন ফিল্ডে 5 টাকা সিন্ডিকেট করতে পারবেন না। এখন এই রেট কিন্তু আমি ঠিক রাখতে হবে, আমাকে ভাই বন্ধু ফলোয়ারের থেকে শরবত খাইতে হবে। যদি 19-20 হয় তাহলে ভাই আপনি থেকে দোকানদারি করতে পারবেন না। আপনি যদি কোনো লোকজন থাকে আমি ডাক দেন। আছে কেউ আছে এই জায়গায়? এই জায়গায় যত লোকজন সব আমার ভাই বন্ধু, ফলোয়ার, সাবস্ক্রাইবার। এগো ক্ষতি মানে আমার ক্ষতি, বুঝতে পারছেন কথাটা কি? বুঝতে পারছেন? আপনার নাম কি? রাজীব কুমার সাহা না? ঠিক আছে। এই লেবু শরবতটা কিন্তু ভালো, শরীরের জন্য উপকার, কিন্তু এই যে মালটা দিচ্ছেন না, এটা কিন্তু সমস্যা করে, বুঝছেন? গ্যাস ফরম করে। এবং আপনি আরো কয়েকজনের খাওয়াইছেন না, ওই বাসে উঠে তারা ক্লেম জানাইছে, রিপোর্ট জানাইছে, বুঝছেন, যে 20 টাকা হবে না গ্লাস। অনেক মুরব্বী আপনার নামে রিপোর্ট জানাইছে। এটা কিন্তু আমার একলা সম্মতিতে আসি না, এখানে মুরব্বীদের সম্মতি আছে। এখন রেটটা আপনি এখনই চেঞ্জ করতে হবে। এখন কোনটা কত রেট বলেন? তোমার লস হবে না। আপনি 15 টাকা বেচলে তোমার লস হবে। লেবু 10 টাকা, হ্যাঁ, ট্যাং 15 টাকা, আর সস, খেজুর আর দিয়া ঝাল দিয়া 20 টাকা। 20 টাকা। এটা মনে থাকবে না তো? আনারস দেবেন। যদি এই রেট যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনি জরিমানা হবে। এটা মাথায় রাখেন, কিন্তু আমি ভালোভাবে আপনার সতর্ক করে গেলাম। কথা কি বুঝতে পারছেন? রেট চেঞ্জ করবেন না কিন্তু। আর একটা 4 টাকাই দেবেন, ফটো স্টারের ইয়ে আছে না, এই 3টার নাম দিয়ে ফটো 4 টাকাই দেবেন। তাহলে আমাকে জিজ্ঞাসাবাদ কেউ নাই, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। না একটু ফয়সালা করতে আছি, ভাই বন্ধু তো। এই ঠিক আছে, ভালো থাকবেন। আপনার কোনো ক্ষতি না হোক, এটা আমি চাই না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু মানুষ আপনার কাছে কোন সময় আসবে বলেন তো? পিপেশার সময়। এই সময় যদি আপনি সিন্ডিকেট করেন, এটা কোনোভাবেই মানা যাবে না। এই সিন্ডিকেট চলবে না, কথা কি বুঝতে পারছেন? ওই যেটা বলছেন, ওই 4 টাকায় ওই ফটোকপি দোকান আছে, ওই যে ওই জায়গা দিয়ে 10 টাকা লাগবে রেডি করতে, ওই যে দোকান, ঠিক আছে? এটা এখনই টানাই দেবেন 10 মিনিটের ভিতর, লেজ্জ দামে। কথা কি বুঝতে পারছেন? না আর দেখা লাগবে অনেকে এই জিনিসটা খাইছে ভাই, দামে তো 15 টাকা। পিরিজপুর শহরে কাস্টমার নাই, ও ঢাকায় যাবেন, আপনি 10 টাকার বেশি শরবত বেচতে পারবেন না। এরপর বিভিন্ন আইটেম দিয়েছেন, কথা কি বুঝতে পারছেন? এই পিরিজপুর শহর ধনী শহর না, এটা ঢাকা শহর না, চট্টগ্রাম না। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। 20 টাকা লাগছে, এক গ্লাস শরবত খাইতে আইছি, আর আপনি খাইছেন 20 টাকা। এটা কি হইলো? ঠিক আছে, ঠিক আছে দাদা। ঠান্ডা বেশি, ঠান্ডা বেশি। আর এই পাইপগুলো কি ফালাই দেবেন না নাকি? সব ফেলাই দিবে নাকি আবার 2 ব্যবহার করবেন? ভাই 200 পিস 25 টাকা কেন ভাই? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে।